তারপর কোন জায়গায় বহু ঝামেলা আছে। তাই আমি অনুরোধ করবো ইউনো মহোদয়ের কাছে, আপনি অচিরেই আগামী 1 সপ্তাহের মধ্যে আমাদের এই দাবি মেনে নিয়ে আমতলী পৌরবাসীকে আপনি খুশি করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। প্রিয় পৌরবাসী, এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন 5ই আগস্টের পরে যে সর্বোচ্চ সহযোগিতা করেছেন আমাদের সাথে আমতলী পৌর বিএনপির সম্মানিত আহ্বায়ক, উপজেলা যুবদলের সম্মানিত আহ্বায়ক জনাব কমরুদ্দিন ফকির। জনাব কমরুদ্দিন ফকির। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমতলী নিষ্পীড়িত ও সাধারণ দারিদ্র্য সীমার নিচে বসবাস করা মানুষ কর্তৃক আয়োজিত এই গণকবরের দাবিতে মানববন্ধনে উপস্থিত আছেন আমাদের কথা উল্লেখ আছে। প্রথম যদি কেউ মারা যেত, এই মুক্তিযুদ্ধের এক মুক্তিযোদ্ধার পাশের মুক্তিযোদ্ধা লেখছে, প্রথম যদি মারা যেত কেউ, দুঃখ হতো, কষ্ট হতো, চোখ দিয়ে পানি পড়ত, অজর জোরে কাঁদতাম। কিন্তু পাশের যে বন্ধু পাক হানাদার বাহিনীর গুলিতে মারা গেছে, তাদের কবর দেওয়ার জন্য কাঁধে লাশ দিয়ে কবরে দাফন করতাম। দুঃখ কষ্টে চোখ দিয়ে জল পড়ত, ভয় লাগতো। এভাবে অভ্যাস বসে কবরে প্রতিদিন নামাতে নামাতে অভ্যাস বসে সময়ের প্রয়োজনে অনুভূতিগুলো ভোতা হয়ে গেছে। আজকে আমাদের আমতলীবাসী এই কবরের দাবিতে এই আওয়ামী লীগের প্রেতাত্মাদের কাছে, আওয়ামী লীগের নেতৃবৃন্দদের কাছে এই কবরের দাবিতে আমাদের অনুভূতিগুলো ভোতা হয়ে গেছে। আজকে আমার এই বাংলা চিৎকার করতে হয়, এদেশের অসহায় দারিদ্র নিষ্পৃষ্ট মানুষের কবর কোথায় হবে? এ বাংলাদেশ তুমি বলে দাও, আমার কবর কোথায় হবে? একটু জায়গা নেই এই কবরের। এই আওয়ামী লীগের প্রেতাত্মা এই কবরের জায়গাগুলোও নিয়ে গেছে। আজকে সাবেক ইউনো মহোদয় সে আমাদের আশ্বস্ত করেছিল, ভাই এই অসহায় মানুষের পাশে আমি আছি, আমি কবরের জায়গা নিশ্চিত করব। সে মোটামুটি আমাদের দেখিয়ে প্লেয়ার, আমাদের মামুন যুবদলের সদস্য সচিব ও আমার পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক, পৌর যুবদলের পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল, এরা একটা প্লেয়ার আছে আমার নামে। সেই প্লেয়ারের কার্যক্রমও কিছুটা চলেছে। আজকে এই 2-1 দিনে হঠাৎ করে শুনতে পেলাম যে বর্তমান ইউনো মহোদয় নাকি বলছে না, এটা হবে না। কিসের আলামত ভাই ইউনো সাহেব? এটা কিসের আলামত? আমরা এই আলামতের তাণ্ডব দেখতে চাই না। আমরা আপনার সাথে সুন্দরভাবে আমতলীবাসী, আওয়ামী লীগের প্রেতাত্মা চলে গেছে বাংলাদেশ থেকে ছেড়ে, বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। আওয়ামী লীগের প্রেতাত্মার সাথে সাথে যেগুলো আনাচে কানাচে ছিল, তার মধ্যে একজন বাংলাদেশের বাইতুল্লাহ আমান মসজিদের ইমামও পালিয়ে গেছে, বাইতুল মুকাররম মসজিদের ইমামও পালিয়ে গেছে। তা আমরা এই আলামত দেখতে চাই না। আমতলী উপজেলায় যে খাস জমি আছে তার বুক চিরে 5 তলা 6 তলা বিল্ডিং হতে পারে, কিন্তু এই অসহায় দারিদ্র সীমার নিচে যে সমস্ত মানুষ বসবাস করে তাদের কবর কই? তাদের কবরের জায়গা দেন। ওই আরেকটা কবিতায় শুনেছি, ভাত যে হারামজাদা তা নাহলে মানচিত্র খাবো। কবরের জায়গা দেন, কবরের জায়গা দেন, নাহলে আমতলীর মানুষ এই প্রশাসনিক, এই পৌর প্রশাসনের কর্মকর্তাকে কিন্তু ঘেরাও করবে। অচিরেই কবরের জায়গা দেন। তাদের তাণ্ডবের আগে, তাদের মিছিলের আগে, তাদের মিটিং এর আগে এই মানববন্ধনে যেন আপনার শুভ বুদ্ধির উদয় হয়। ওই আওয়ামী লীগের প্রেতাত্মার কথা মন থেকে যেন ভুলে যায়। আপনাকে অনুদত্ত আহ্বান করবো,
একজন মুসলমান হিসেবে আমার এই এলাকার দারিদ্র সীমার নিচে যে সমস্ত মানুষ বসবাস করে তারা মারা যায়, তাদের কবরের জায়গা দেওয়া যায় না। রাস্তার ছিন্নমূল মানুষ পাগল মারা যায়, তাদের কবরের জায়গা দেওয়া যায় না। এটা কিসের আলামত? আমরা অচিরে এই কবরের জায়গা চাই, যে কবরে মানুষের শেষ ঠিকানা। অন্তত পক্ষে আপনি ইউনো মহোদয় আমাদের সাথে আমাদের মনের কথা বুঝবেন, বুঝে 8 থেকে 10 দিনের মধ্যে এই কবরের জায়গা নির্ধারণ করবেন। শত শত একর খাস জমি যে ধ্বংস করেন, দেখবেন সেই খাস জমিতে যে সমস্ত বন্ধুরা বড় বড় ইমারত করেছে, সেই ইমারত কিসের ভিত্তিতে করেছে? সেই ইমারতের হকদার কারা? সেই ইমারতের হকদার আজকে যারা এই ছিন্নমূলের মানুষ তাদের। কিন্তু তারা পায় নাই জমি, পেয়েছে আওয়ামী লীগের প্রেতাত্মা বন্ধুরা। আমাদের বিএনপি আসলে যে প্রেতাত্মা বন্ধুরা ওই 5 তলা 6 তলা ইমারত করে এই আমতলী উপজেলার খাস জমি চিরে আপনাদের বড় বড় বিল্ডিং তৈরি করেছে, ওই বিল্ডিং বুল্ডোজারের আঘাতে ভেঙে যাবে। ওই বিল্ডিং ভেঙে দেওয়া হবে, ওই বিল্ডিং এর জায়গা দেওয়া হবে এই আমতলী পৌরবাসীর ছিন্নমূল মানুষের, তাদের মাথা গুঁজার ঠাঁই নেই, টুকরো জমি নেই, তাদেরকে দেওয়া হবে। আমার এই পৌরবাসীর পৌর নেতাদের আহ্বান, এই ইউনো মহোদয়, এই পৌর প্রশাসক মহোদয়, আপনি অচিরেই এই গণকবরের জায়গা করে দিবেন এবং আগামী 1 মাসের মধ্যে ওই গণকবর তৈরি করবেন। আপনার পৌরসভায় যে ফান্ড আছে সেই ফান্ড দিয়ে আপনি এই 15 দিন 1 মাসের মধ্যে এই গণকবরের কাজ ধরবেন। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ।